ভোটার তালিকায় নাম বাদ গেলেও আর চিন্তা নেই, নাম বাঁচানোর নতুন রাস্তা খুলে দিল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, নির্বাচন কমিশনের তরফ থেকে এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট, কেননা ইতিমধ্যেই নির্বাচন কমিশন সামনের যে আসন্ন বিধানসভা রয়েছে সেই বিধানসভার ঘোষণার তারিখ কিন্তু করা হয়েছে, অর্থাৎ বিধানসভা কবে ভোট হবে সেই তারিখ বলে দিয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন 23 এবং 29 এপ্রিল সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে এই ঘোষণা করে দেওয়া হয়েছে সমস্ত ভোটারদের জন্য, যাদের নাম বাদ পড়ে গেছে তাদের জন্য নতুন রাস্তা এবার খুলে দিল নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কি রাস্তা খুলে দিল নির্বাচন কমিশন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিত জানাবো। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখিয়ে দিই, তারপর আপনাদেরকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। দেখুন, 2026 পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন অর্থাৎ এই যে এসআইআর, সেই এসআইআর কিন্তু শুরু করা হয়েছে। সম্প্রতি লক্ষ লক্ষ ভোটার তালিকায় নাম বাদ পড়া বা লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে ঝুলে থাকা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত জল গড়িয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে সবথেকে বড় প্রশ্ন, ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে কি আর ভোট দেওয়া যাবে না? দেখুন, এর উত্তরে সামনে এলো ট্রাইব্যুনাল বা বিশেষ আদালতের রক্ষা কবচ। কি বলেছে? নির্বাচন কমিশন নিয়ম অনুযায়ী যদি কোনো নাগরিকের নাম চূড়ান্ত তালিকায় না থাকে বা ডিলিটেড হিসাবে চিহ্নিত হয় তবে তিনি ভোট দিতে পারবেন না। তবে দেখুন, 2026 এই বিশেষ পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট একটি বড় সুযোগ কিন্তু দিয়েছে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, যাদের নাম বাদ গিয়েছে বা যাদের আবেদন খারিজ হয়েছে তারা অবিলম্বে নবগঠিত, এখানে বলেছে অ্যাপেলেট ট্রাইব্যুনালের আপিল করতে পারবেন। যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালে আপনারা আবেদন করতে পারবেন। এই ট্রাইব্যুনালে অবসরপ্রাপ্ত বিচারপতির পর্যবেক্ষণে দ্রুত মামলার শুনানি হবে। যদি ট্রাইব্যুনালে আপনার নাম অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয় তবে কমিশনারের পক্ষ থেকে একটি সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে এবং আপনি বিধানসভা নির্বাচন অবশ্যই দিতে পারবেন। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আচ্ছা দেখুন, এখানে আপনাদেরকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জানিয়ে দিই। আপনার নাম ডিলিট হয়ে গেছে, এবার আপনি তো বলেছিলেন বা আপনার বিএলও আপনাকে হয়তো বলেছে যে আপনি সামনের ভোট দিতে পারবেন না, তাই তো? হয়তো আপনারা বিএলওর কাছ থেকে শুনে থাকবেন। তবে এই যে বিশেষ ট্রাইব্যুনাল রয়েছে, এই বিশেষ ট্রাইব্যুনালে যদি আপনারা আবেদন করে ফেলেন তাহলে কিন্তু আপনি বা আপনার আবেদনটি যদি অ্যাকসেপ্ট করা হয় তাহলে কিন্তু আপনি সামনের বিধানসভা নির্বাচন দিতে পারবেন। আপনার জন্য বিশেষ সাপ্লিমেন্টারি তালিকাও প্রকাশ করবে নির্বাচন কমিশন। দেখুন, এবার প্রশ্ন হলো, যারা আন্ডার অ্যাড জুডিকেশনের মধ্যে রয়েছে, সেই সমস্ত ভোটারদের মধ্যে আপাতত যা আপডেট আগে তো ছিল 15 লক্ষ সামথিং, সেই সংখ্যাটা কিন্তু পেরিয়েছে। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো, সেই আপডেটটি আমাদের হাতে এখনো পৌঁছায়নি, পৌঁছালে অবশ্যই আপনাদেরকে একদম বিস্তারিত জানাবো। তবে আপাতত আমরা যেই একটি খবর সূত্রে জানতে পেরেছি যে ধরুন 20 লক্ষের মতন আবেদন নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে বাতিলের সংখ্যা কিন্তু বহু রয়েছে। তো সেই নিয়ে আলাদা একটি ভিডিও দেব, তো এই নিয়ে আপনার চিন্তার কারণ নেই। আজকের যে আপডেটটি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে আন্ডার অ্যাড জুডিকেশনের মধ্যে যদি আপনার নাম থাকে, সেক্ষেত্রে ধরুন আন্ডার অ্যাড জুডিকেশনের মধ্যে আপনার নাম রয়েছে এবং আজকেই বা কালকেই বা আগামীকাল এই সপ্তাহের মধ্যে কিন্তু প্রথম ধাপের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে। এই তালিকায় যদি আপনার নামটি থেকে যায় তাহলে আপনারা নিশ্চিন্ত যে আপনি সামনের বিধানসভা নির্বাচন দিতে পারবেন। 23 তারিখ বা 29 তারিখ যেই ডেটে আপনার নির্বাচন পড়বে, আপনি যে জেলার অন্তর্গত সেই ডেটে কিন্তু আপনি ভোট দিতে পারবেন। এবং বাই চান্স আপনি অবৈধ হিসেবে বিবেচিত হলেন, আপনার নামের পাশে আবার ডিলিটেড লেখাটি চলে আসলো, তখন ওই যে বিশেষ ট্রাইব্যুনালে আপনাকে আবেদন করতে হবে।
বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করলে সেটি যদি অ্যাকসেপ্ট করা হয়, অ্যাকসেপ্ট করার পর তারা সব কিছু খতিয়ে দেখবে এবং খতিয়ে দেখার পর আপনার আরেকটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত করা হবে। সেই তালিকা আপনার নাম উঠে গেলেই কিন্তু আপনারা সামনের বিধানসভা নির্বাচন দিতে পারবেন। তো ডিলিটেড হয়েও আপনি কিন্তু ভোট দিতে পারবেন, আপনার নাম কিন্তু আবারও ওঠা যাবে, এমনটা কমিশনের তরফ থেকে জানিয়ে দিয়েছে। তো এর একটি নতুন রাস্তা খুলে গেল সমস্ত ভোটারদের জন্য। তাছাড়া তো আগে তো অনেকগুলো রাস্তা রয়েছে, দেখুন যে আপনি ডিও লেভেলে আবেদন করতে পারেন, সিও লেভেলে আবেদন করতে পারেন, আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারেন। সেই প্রসেসটা কিন্তু অনেকটা লেন্দি। সেই প্রসেসে যদি আপনি 6 নম্বর ফর্ম ফিল আপ করে ভোটার কার্ডের জন্য আবেদন করেন তাহলে সেই প্রসেসটা হতে কিছুটা সময় লাগবে। তখন আপনি কিন্তু এই যে সামনের ভোট, সেই ভোট কিন্তু দিতে পারবেন না, সেখান থেকে আপনি বঞ্চিত থাকবেন। তার জন্য নতুন যে রাস্তাটি খোলা হয়েছে বিশেষ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে কিন্তু আপনাদেরকে লিখিত আবেদন করে জমা দিতে হবে। যদি আপনারা এই ব্যাপারে না জানেন যে বিশেষ ট্রাইব্যুনালে কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, আপনি বিএলওর সঙ্গে যোগাযোগ করুন। আপনার বিএলও সেই ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে, অবশ্যই সাহায্য করবে, এ ব্যাপারে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। তো বন্ধুরা, এই আপডেটে আপনারা একটা বিষয় পরিষ্কারভাবে জানতে পারলেন, ডিলিটেড হলেও আপনাদের কোনো চিন্তার কারণ নেই, পরবর্তীতে আপনারা নাম তুলতেই পারছেন। আগের প্রসেসগুলো তো, নতুন প্রসেস যেটা বিশেষ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালে যদি আপনাদের আবেদন অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে কয়েকদিনের মধ্যে আপনার নাম উঠে যাবে, আপনি ভোট দিতে পারবেন। অ্যাডজুডিকেশন ভোটারদের নিয়ে যে আপডেটটি রয়েছে সেটিও আপনাদেরকে বললাম। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন যে অ্যাডজুডিকেশন ভোটার রয়েছে, যেগুলো নতুন করে নিষ্পত্তি হয়েছে, আগে 15 লক্ষ ছিল, এখন আপাতত আপডেট 20 লক্ষের মতন সামথিং রয়েছে বা তার থেকে বেশি হতে পারে। সেই নিয়ে আমরা আবার বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে একটু ভিডিও আপনাদেরকে দিয়ে দেব, কতগুলো আবেদন অ্যাকসেপ্ট হলো, কতগুলো বৈধ, কতগুলো অবৈধ এর মধ্যে রয়েছে, তারা কি করবে, আজই কি লিস্ট প্রকাশিত করবে না আগামীকাল লিস্ট প্রকাশিত করবে সাপ্লিমেন্টারি, সেই নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।